নায়ক শাকিব খান, শাকিব খান, শাকিব 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 নায়ক শাকিব খান। হায় হায় অপু বিশ্বাস শাকিব খানকে কি বলছে? শাকিব 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 খান। অপু বিশ্বাস শাকিব খানের নামের উচ্চারণ করতে পারছেন না। তার সন্তানের বাবা বাংলাদেশের মেগাস্টার সুপারস্টার শাকিব খান, তিনি দাবি করছেন 8 বছর যাবৎ শাকিব খানের সাথে সংসার করেছেন, অথচ শাকিব খানের নামের উচ্চারণ বলছেন শাকিব শাকিব। অথচ যাই হোক, অপু বিশ্বাসের উচ্চারণের শুধরানোর জন্য বা উচ্চারণের ভুল ধরার জন্য দাঁড়ায়নি, এখানে দাঁড়িয়েছি অপু বিশ্বাস শাকিব খানকে কি প্রচুর পরিমাণ ভালোবাসতো। এই যে শুনুন। তো আমার সন্তানের বাবাকে ওভার স্ক্রিনে যখন অনেক বাজেভাবে প্রেজেন্ট করছে, আমি যত টাকাই সিনেমা করি না কেন, আমি অবশ্যই তার সাথে কাজ করব না। ওভার স্ক্রিনে শাকিব খানকে অসম্মান করে কথা বলার কারণে তাদের সাথে শাকিব খানের সন্তানের মা হিসাবে তিনি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন, কারণ সন্তানের বাবাকে অসম্মান করেছে। অথচ এই অপু বিশ্বাস শাকিব খানকে কত অপমান করেছেন, এই যে শুনুন। শাকিব খান যে এতটা নির্লজ্জ এবং এতটা যে পর্দার ঘূর্ণি ছাড়া মানুষ হয়ে যাবে, এটা আসলে আমি 8 বছরের রিস্ক করতে পারি। অপু বিশ্বাস যখন শাকিব খানকে এত অপমান করে কথা বলেছে, তখন তাকে ঘৃণা করতে, তার প্রতি অশ্রদ্ধা অসম্মান চলে আসে না? শাকিব খানকে এত অসম্মান করতো সে, শব্দ শাকিব খানের উপরে চাপিয়ে দিয়েছে এই অপু বিশ্বাস। যাই হোক, আমরা আজকে কথা বলবো শাকিব খানকে অপু বিশ্বাস কত বেশি ভালোবাসতো আর তা কতটা সত্য, আর অপু বিশ্বাস শাকিব খানকে কত বেশি অপমান করেছে তা কত আন্তরিক, সেটি প্রমাণ দিব। সাক্ষী হিসাবে আছে নায়ক অমিত হাসান। অমিত হাসানকে সাক্ষী হিসাবে উপস্থাপন করব। তার আগে আমরা দেখি জাজ মাল্টিমিডিয়ার সাথে অপু বিশ্বাসের দূরত্বের কারণ কি শাকিব খান নাকি তার স্বার্থ? আসুন শুনি। নায়ক শাকিব খান এবং আমাদের আজিজ ভাই আব্দুল আজিজ, ওনার সাথে একটা মনোমালিন্যের সৃষ্টি হয়েছিল তাদের। শুধুমাত্র শাকিব খানের সাথে ঝামেলা হওয়ার কারণে সে টাকাটা কিন্তু আমি রিটার্ন করে দিয়েছি। এই যে অপু বিশ্বাস বলছেন শাকিব খানের সাথে দূরত্ব তৈরি হওয়ার কারণে জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজের সাথে তিনি টাকা ফিরিয়ে দিয়েছেন, দূরত্ব তৈরি করেছেন। আসলে ঘটনা কি সত্য? না, মোটেই সত্য না। কারণ কি, শাকিব খানের সাথে আসলে 2015 সালে জাজ মাল্টিমিডিয়ার সাথে চুক্তি হয় শিকারি সিনেমার জন্য, কলকাতার নায়িকা শ্রাবন্তীর সাথে জুটিবদ্ধ হয়ে জাজ মাল্টিমিডিয়ার অধীনে। তখন অপু বিশ্বাস শাকিব খানকে বলেছেন নায়িকা হিসাবে যেন তাকে নেওয়া হয়। আমরা না জানলেও তখন তো ইতিমধ্যে অপু বিশ্বাস প্রেগনেন্ট অথবা সন্তানের মা হয়ে গিয়েছেন। সেই স্বাস্থ্যবান অপু বিশ্বাসকে শিকারি সিনেমাতে নেওয়া যাচ্ছিল না। বাংলাদেশের শাকিব খান রাজি হলেও কলকাতার প্রযোজকরা তাদের ব্যবসায়িক স্বার্থে অপু বিশ্বাসকে নেবেন না, এটি খুব স্বাভাবিক। তো শাকিব খান রাজি হননি। শেষ পর্যন্ত অপু বিশ্বাস দ্বারস্থ হয়েছিলেন জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজের, যেন শ্রাবন্তীকে না নিয়ে সেই স্থলে অপু বিশ্বাসকে নেওয়া হয়। জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজ কো প্রডিউসার বা একজন পার্টনার হিসাবে, ব্যবসায়িক পার্টনার হিসাবে তিনি তার ব্যবসায়িক ক্ষতি করবেন না, অপু বিশ্বাসকে নেননি। এ কারণে জাজ মাল্টিমিডিয়ার সাথে তার সম্পর্ক দূরত্ব তৈরি হয়েছে। এখন সে দাবি করছে আব্দুল আজিজের সাথে সম্পর্ক দূরত্ব তৈরি হয়েছে শাকিব খানকে অসম্মান করার কারণে। অথচ জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজ শাকিব খানকে যত অপমান করে কথা বলেছেন, তার একটি কথারও কি জবাব আব্দুল আজিজের কথার জবাব অপু বিশ্বাস দিয়েছে? দেননি। এবার আমরা শুনি ইকবালের সাথে অপু বিশ্বাসের সম্পর্কের দূরত্ব আসলে কেন। আসুন শুনি। এদিন থেকে দেখলাম যে ইকবাল ভাইয়ের সাথে শাকিব খানের একটু দূরত্ব। অ্যাজ এ জয়ের মা, ইকবাল ভাইয়ের সাথে আমার দেখা হলেও কিন্তু আমি ইকবাল ভাইয়ের সাথে সম্পর্কের যখন শুনেছেন শাকিব খানকে অসম্মান করে কথা বলছেন, তখন তিনি ইকবাল ভাইয়ের সাথে দেখা হলেও কথা বলেন না। এটা বিশ্বাস হয় না। কারণ কি, প্রযোজক ইকবাল বরাবরই অপু বিশ্বাসকে চরম অপছন্দ করে, তার দ্বিমুখিতার কারণে, স্বার্থপরতার কারণে। ইকবাল অপু বিশ্বাসের কথা কি বলেছে, এই যে শুনুন। দোকানের ফিতা কাটার ব্যস্ত থাকে না, শুনেছেন? ইকবাল অপু বিশ্বাসকে পছন্দ করে না, তার চরিত্রের মাইনাসের অবস্থার কারণে, তার স্বার্থপরতার কারণে, দ্বিমুখী চরিত্রের কারণে অপছন্দ করে থাকে। আর তিনি বলছেন শাকিব খানকে অসম্মান করার কারণে তিনি ইকবালের সাথে সম্পর্কের দূরত্ব তৈরি করেছেন। এরপর আসুন আমরা শুনি সেলিম খান, প্রযোজক শাপলা মিডিয়ার
সেলিম চেয়ারম্যান অর্থাৎ প্রযোজক সেলিম খানের সাথে অপু বিশ্বাসের দূরত্ব তৈরি হওয়ার কারণ কতটা আমাদের যে সত্য? সেলিম খান ভাই জানতে পারলাম যে আমার সন্তানের বাবার সাথে তার আবার একটা বড় ঝামেলা হয়েছে। আমি কিন্তু পেনাল্টি দিয়ে টাকাটা ফেরত দিয়ে দিয়েছি, যেটা আপনারা স্ক্রিনে জানেন না। বলে উনি কোন সন্তানের মা, কোন সন্তানের বাবাকে প্রেজেন্ট করছে যে কিনা বাজেভাবে প্রেজেন্ট করছে, তাদের সাথে কাজ করছে। এই যে কি শুনলেন, উনি বলছেন যে সেলিম খানের সাথে চুক্তি হয়েছে, তিনি টাকা ফেরত দিয়েছেন। কোন সালের ভাই? আপনার সাথে শাকিব খানের সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে 2016 সালে। 15 সাল থেকে আপনাদের দূরত্ব শুরু। 16 সালে 17 সালে তো সম্পর্ক শেষ, বিচ্ছিন্ন, ডিভোর্সড। আর শাপলা মিডিয়া সিনেমা শুরু করেছে 2018 সালে। তো 2018 সালে শাকিব খান কি অপু বিশ্বাসের সাথে সিনেমা করবে? বিশ্বাস হয় আপনাদের? কারণ তাদের সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল 16-17 সালে, সম্পর্কের দূরত্ব তৈরি হয়েছিল 15 সালে। তাহলে কিভাবে জাজ মাল্টিমিডিয়া শাকিব খানের সাথে অপু বিশ্বাসকে চুক্তিবদ্ধ করে? কথাটি সর্ববই মিথ্যা, প্রতারণা আর দর্শকদেরকে ধোঁকা দেওয়া। যেই কারণে এই যে সবসময় শাকিব খান স্পষ্টভাবে বলেছেন অপু বিশ্বাস আসলে একটি চক্রের সদস্য হয়ে শাকিব খানের ক্যারিয়ারকে নষ্ট করে দিতে চাইছে। এই যে কথাটি শুনুন। অপু বিশ্বাস একটা জালের সাথে, একটা চক্রের সাথে মিলে শাকিব খানের ক্যারিয়ারকে ধ্বংস করার যেই উন্মাদনায় মেতেছেন, শুনেছেন? এই ফাঁকে একটি কথা বলে তারপরে কার কার ক্যারিয়ার নষ্ট করেছে সেই কথাটি বলবো। রং বা সিনেমাতে না নেওয়ার কারণেই কিন্তু অপু বিশ্বাস শাকিব খানের বিরুদ্ধে বিভিন্ন মিডিয়াতে গিয়ে শাকিব খানের ক্যারিয়ার নষ্ট করার জন্য লেগেছেন। সেই রং বা সিনেমাও কিন্তু 2017 সালে, আবার শিকারি সিনেমা 2016 সালে। শাকিব খানের বিরুদ্ধে অপু বিশ্বাস অভিযোগ এনেছেন, এই ভিডিওটি শুনেছেন 2016 সালে। অর্থাৎ অপু বিশ্বাসের সকল ষড়যন্ত্র 16 এবং 17 সালের দিকেই শুরু হয়েছে শাকিব খানের বিরুদ্ধে। এই বিষয়টি এবার আমরা শুনব, এই যে অপু বিশ্বাস কোন কোন নায়িকার ক্যারিয়ার নষ্ট করেছেন শাকিব খান বলতে বাধ্য হয়েছেন। শাকিব খানের নিজ মুখে শুনুন। আমি এর আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম বিদ্যাসিনা মিমার সাথে কাজ করবো না, মাহির সাথে কাজ করবো না, মিমার সাথে কাজ করবো না, আমি বিন্দুর সাথে কাজ করবো না, সবার সাথে কাজ করবো না। ওনার সাথে আমার শুনেছেন কথা ছিল শাকিব খানের মুখ থেকে? এই অপু বিশ্বাসী কত ভালো কাজ করে, এখন কত ভালোবাসে। আর অমিত হাসান তার ব্যাপারে কি বলছে শুনুন। আপনার যে মনের নায়ক, সে হঠাৎ করে খলনায়কে পরিণত হলো এবং খলনায়ক হতে গিয়ে সে এমন একটা পর্যায়ে এলো যে সে শেষ পর্যন্ত আপনার চোখে প্রতারক, চরিত্রহীন এবং প্রতারক। অর্থাৎ নিজের স্বার্থকে দেখে। শাকিব খান যে এতটা নির্লজ্জ এবং এতটা যে পর্দার ঘূর্ণি ছাড়া মানুষ হয়ে যাবে, এটা আসলে আমি 8 বছরে রিড করতে পারিনি। ইনফ্যাক্ট ওর ফেসে আমি রিড করতে পারিনি যে ও এতটা নির্লজ্জ হয়ে যাবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।